বুঝেছি আমি আমি এসব কি ভাবছি, কেন ভাবছি আমি। দাদা ভাই, দাদা ভাই জল নিয়ে এসছে ওর মুখে দিব। বিন্দি, 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 আমি কোথায়? কি হয়েছে আমার? সহেলি, বিন্দিকে দুধটা খাইয়ে দিত। হ্যাঁ মা। দাও। বিন্দি, একটু কষ্ট করে ওঠো। হ্যাঁ বিন্দি, তোর শরীর ঠিক আছে তো? আগে হঠাৎ করে আমার মাথাখানে ঘুরে গেল। আর কিছু হচ্ছে? না তো, কেন? কিন্তু লক্ষণ তো অন্য কথা বলছে। না থাক, এখনই কিছু বলবো না। সাবধানে থাকিস। সহেলি, ওকে দুধটা খাইয়ে দে। হ্যাঁ মা। কর্তামা কি আমায় আরো কিছু বলতে চাইছিলেন? কি বলতে চাইছিলেন উনি? শরীরটা একটু অস্থির অস্থির লাগছে বটে, কিন্তু সে কথা জানলে যদি আবার আমায় বাড়ি পাঠিয়ে দেয় তাহলে তো খুব বিপদ। কিন্তু আমার এমন অস্থিরই বা লাগছে কেন? কথায় কথা আমার কোর্টে যেতে দেরি হয়ে যাচ্ছে, আর কথা বাড়িও না। হ্যাঁ, শুভ কাজে দেরি করো না, সাবধানে যেও তোমরা। বাবা, কাগজপত্র আপনি সবকিছু নিয়েছেন তো? আচ্ছা মা, শঙ্করদাকে বাবার সাথে পাঠালে হয় না? কথাটা খুব একটা ভুল বলিস নি বৌমা। মা, আমি বরং একটা কথা বলি, আমি বরং বাবার সঙ্গে যাই আর শঙ্করদা দাদার কাছে থাকুক। উইলটা আজই তো কার্যকর হবে, তাহলে সাথে একজন পুরুষ মানুষ যাওয়া দরকার। দাদা, আমি যাই। তুমি তুমি সরো আমার সামনে থেকে। তোমরা কেন বিশ্বাস করছো না দাদা? আমি সত্যি বলছি, আমি 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 এনেছিলাম রূপরেখাকে। থাক না ছোট কাকু। বাবা বৌমা, তোমার তো মুখে বড্ড বুলি ফুটেছে গো। দাদা দাদা প্লিজ, তুমি আমাকে আর একটু সময় দাও। আমি 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 রূপরেখাকে নিয়ে আসি, তারপরে তুমি যা হয় করার করো। আমাকে আমাকে প্লিজ আর একটা সুযোগ দাও। যথেষ্ট সময় দেয়া হয়েছে তোমাকে, আর তোমার কোনো কথা শুনবো না আমি। দাদা একটা কথা বলি, বলছি আমার সম্পত্তি পাওনা যদিও এখনো 20 বাও জলে, আমি জানি, কিন্তু তুমি যে ওকে আর সুযোগ দিতে চাইছো না সেটা ওকে বলে দাও। বাবা, এরা সবাই কথা বলে আপনার দেরি করিয়ে দিচ্ছে, আপনি যান। তোমার বড্ড তাড়া না বৌমা? কি রে রুদ্র, বলেছিলাম না তোকে? মা, পথ ছাড়ো আমার। রূপরেখা যে আসবে না সেটা আমি বুঝে গেছি। এই তো আমি।
তোমার আক্কেলটা কি? হ্যাঁ, কাল পালিয়ে গেলে কেন? তুমি তুমি কি জানো কালকে তোমার জন্য দাদা আমাকে মিথ্যেবাদী ভেবেছে? না না, দাদা ভেবেছে আমি আমার স্ত্রীকে আনিনি। আনুনি তো, তুমি তো তোমার স্ত্রীকে আনুনি। মানে? দাদা বৌদি, আমার সঙ্গে তুষারের ডিভোর্স হয়ে গেছে। তাই আমি আর এখন তুষারের স্ত্রী নই। কি বলছো তুমি রূপরেখা? তোমাদের ডিভোর্স হয়ে গেছে? আমরা কিন্তু এসব কিছুই জানি না, আর ভাই তো কিচ্ছু বলেনি। রেখা, তুমি জাস্ট চুপ করো, না হলে আমি না তোমার শ্বশুর বাড়ি থেকে কি করবে তুমি আমার শ্বশুর বাড়িতে? বলে দেবে সবকিছু? নতুন করে কিছু বলার নেই আর তুষার, ওরা সবকিছু জানে, আর ওরা আমার সাথেই এসেছে আজ। শীতাংশুদা, রূপরেখা, এসব কি হচ্ছে? আমি আজ শুধু তুষারের মুখোশ খুলতেই আসিনি দাদা, আমি এসেছি আরেকটা সত্যিকে তুলে ধরতে। কি সত্যি বলবে? আমার কথা বলে দেবে না তো? কি সত্যি বলবে তুমি? যাকে আপনারা আপনাদের বাড়ির ছেলে সৌনক বলে কাছে টেনে নিয়েছেন, সে আসলে আমার দেওর। আর ওনার ছেলে জিৎ। এসব তুমি কি বলছো রূপরেখা? এসব কাদের তুমি আমাদের বাড়ি নিয়ে এসেছো? আর নিয়ে এসে বলছো যে আমাদের ছেলে নাকি আমাদের নয়? তোমার ব্যাপার কি বলো তো? বিশ্বাস করুন, আমারও বলতে ইচ্ছে করছে। কি ব্যাপার বলুন তো? সর্বনাশ, বিপদ দোরগোড়ায়। এক্ষুনি আটকাতে না পারলে আর সামলানো যাবে না। এই ছেলেটা যে সৌনক না, সে কথা জানাজানি হয়ে যাবে এবার। সত্যি যেন আজ বেমান হয়ে যায়। শহরের বাবুই এখানে স্মৃতি হাইরে রয়েছে। রেখা, ওরা কি বলছে এসব? আমার জিত আমার নয়। কোথায় কোথায় আটকে রেখেছেন আমার ছেলে? মামিমা, দাঁড়ান। না, আমরা দাঁড়াতে আসিনি। জিতকে নিয়ে আসুন, ওকে নিয়ে আমরা এক্ষুনি চলে যাব। কি মুশকিল, কে জিত? আপনারা কার কথা বলছেন? যাকে আপনারা সৌনক বলে আটকে রেখেছেন। রেখা, রেখা, ও আমার ছেলে সৌনক। ভুল, ও আমার দাদা জিৎ। কি বলছো তুমি? ও আমার দাদা ভাই। কিন্তু বৌদি, আমি তো বলেছিলাম যে এ আমাদের বাড়ির সৌনক নয়, আমাদের বাড়ির ছেলে নয়। বলেছিলাম না? বারবার বলেছি তো দাদা, বিশ্বাস করনি তখন। এখন দেখলে তো, এখন দেখলে যে আমার কথাটাই সত্যি হলো কিনা। অসম্ভব,
এটা আমি হতে দেবই না। চলুন দিদি চলুন, আপনাদের ছেলে ওপরে আছে। রূপরেখা তুমিও চলো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো। দাঁড়ান। কার এত সাহস যে বলে সৌনক তাদের ছেলে? আমাদের কেউ নয়। তখন থেকে আমি শুনে যাচ্ছি, কেউ বলছে আমার দাদা, কেউ বলছে আমার ছেলে। সব থেকে বড় কথা হলো সে আমার স্বামী। আর আমি তাকে চিনতে পারবো না? আমি তাকে চিনতে ভুল করব? মা, বাবা, তোমরা কেন বুঝতে পারছো না? ওরা সবাই নাটক করছে, মিথ্যে বলছে ওরা সবাই। আর কেনই বা বলবে না? ওদেরকে শিখিয়ে পড়িয়ে আনা হয়েছে। কারা শিখিয়েছে? ছোট কাকু আর পিসি। কি 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 বললে? আরেকবার বলো বৌমা। আমরা 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 শিখিয়ে এনেছি। থাক ঠাকুরপো, আমাকে আর কেউ আটকাতে পারবে না। আমি অনেক কষ্টে আমার স্মৃতির সিঁদুর ফিরে পেয়েছি। সেটা নিয়ে কেউ ছেলে খেলা করলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আর দরকার হলে এ বাড়ির কুলদেবীর খাড়া তুলে নিয়ে দাঁড়াতেও আমি দুবার ভাববো না। আমার এই রূপ কেউ কখনো আগে দেখেনি। বাবা, তিলোত্তমা কি সব ডায়লগ দিচ্ছে। কিন্তু কেসটা কি? এই ছেলেটা কি দাদা ভাই নাকি দাদা ভাই নয়? তাহলে এরা কার কথা বলছে? আচ্ছা, মানে এসব কথা হঠাৎ উঠছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমাকে এর মধ্যে তোমরা কেন জড়াচ্ছ? কেন টেনে আনছো এর মধ্যে? আমি কিছুই জানি না। টানবো না কেন? তোমার বউই তো ওদেরকে এখানে টেনে এনেছে। আমি বুঝেছি পিসি, ছোট কাকু এদেরকে এখানে কেন টেনে এনেছে। আসলে ওরা সৌনকের পরিচয় মিথ্যে প্রমাণ করতে চায়, যাতে এই পুরো সম্পত্তি ওরা পায় আর বাবার উইল কার্যকর না হয়। তুষার, তুমি ভুল বুঝছো। ও আমাদের বাড়ির ছেলে জিৎ। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? আপনি কিভাবে জানলেন এই কথাটা? আপনি কি দেখেছেন তাকে? কে বললো আপনাকে? বলুন কথাটা আমাকে, প্লিজ বলুন। আপনি? না, দেখিনি, তবে বলেছে। কে বলেছে? কে বলেছে বলো? না ভালো দিদি, একদম বলুন, সর্বনেশ হয়ে যাবে। বিন্দি আমাকে কোনো কথা বলতে বারণ করছে। কি হলো বলো, কে বলেছে? শুনুন, আমরা সেই চন্দনপুর থেকে এমনি এমনি ছুটে আসিনি। আগে জিতকে ডাকুন, আমরা দেখি তাকে। আমরা জানি জিতের স্মৃতি চলে গেছে, সে কাউকে চিনতে পারবে না, কিন্তু আমি নিশ্চিত জিত জিতের মাকে ঠিক চিনতে পারবে।
একবার আমার মাকে দেখুন, ছেলেকে পাওয়া যাচ্ছে না বলে কিরকম পাগল পাগল করছে। একটাবার আপনারা আমার দাদাকে ডাকুন না, একবার ডাকুন। আমি জানি মাকে সামনাসামনি দেখলে দাদা নিজেও স্থির থাকতে পারবে না। তখন থেকে শুনছি মা মা মা। কিসের মা? সৌরভের মা আমি না। আমি জিতের মা। আমি আমার ছেলেকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাব, এক্ষুনি নিয়ে যাব। কারা ওরা? কারা? কাদের দেখছি আমি? তোমরা কারা? জিৎ, জিৎ, কে 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 ডাকলো আমায়? আমায় আমায় কে? জিৎ, 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 তুই কোথায় বাবা? জিৎ, জিৎ, কোথায় গেল আমার ছেলেটা? জিৎ, 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 বাবা, তুই তুই কথা বলছিস না কেন আমাকে দেখে? আমাকে দেখে তুই কথা বলছিস না কেন বাবা? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা। আমাকে তুই চিনতে পারছিস না? আমি আপনার কষ্টটা বুঝতে পারছি মা, পারছি বুঝতে, কিন্তু আমি আপনারে বোঝাতে পারছি না যে আমি আপনার ছেলেরে নিয়ে তবেই ফিরবো। ও বাবা, বাবা, ওরা তোকে আটকে রেখেছে না বাবা? আমি তোকে এখান থেকে নিয়ে যাবো। আয় বাবা, আয়, আমি তোকে নিয়ে যাবো। আয়, চল। কি যাতা বলছেন? কি যাতা বলছেন আপনারা? সমানে তোকে আমার শুনুন, ছেড়ে দেন, ছেড়ে দেন। ছেলে, ও আমার ছেলে। বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, দয়া করে আপনারা এখান থেকে চলে যান। না কাকা, যান, চলে যান কাকা। দাদা, যে আমি এসেছি, তোর বর্দা। চল বাড়ি চল ভাই, চল। জিৎ, জিৎ, আর কতদিন বাবা? চল, চল বাবা, এবার বাড়ি ফিরে চল। আমি আমার ছেলেকে না নিয়ে এখান থেকে কিছুতেই যাব। আমি আমার ছেলেকে এখান থেকে নিয়ে যাবই, আমি নিয়ে যাবই। হিন্দি, আপনি ওকে চিনলেন কি করে?